নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাবো আমি ফ্রাইড রাইস। তার জন্য আমি এখানে 200 গ্রাম বাসমতি চাল, এখানে আমি নাফিস চালটা ব্যবহার করেছি। যে কোনো বাসমতি রাইসই আপনারা নিতে পারেন, কিন্তু নাফিস চালটা না খুব ভালো, রাইসের যে কোনো আইটেম খুব ভালোভাবে বানানো যায়, খুব সহজে গলেও যায় না, আবার খুব শক্তও থাকে না। চালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার গ্যাসের চুলায় আমি জল বসিয়ে দিয়েছি। জলে 1 টিস্পুন মতো সাদা তেল এবং 1 টিস্পুন মতো লবণ দিয়েছি। জলটা ফুটে এলে একটা স্টার অ্যানিস দিয়ে দিয়েছি। এবার চাল দিয়ে দিয়েছি। চাল দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়েও দিয়েছি। দেখুন জলটা ফুটে এসছে। ঠিক এই সময় আমি চাকা চাকা করে 2 টুকরো লেবু কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। লেবু দিলে না ভাতের যে সাদা ভাবটা সেটা খুব ভালো থাকে, একদম ফ্রেশ সাদা হয়ে যায়, খুব ভালো লাগে দেখতে, ধপধপে সাদা হয়। ভাতটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি লেবুগুলোকে তুলে ফেলে দেব। ফেলে দিয়ে একটা ছাকনা ঝুড়িতে জল ঝরিয়ে ভাতটা রেখে দেব। ভাতটা জল ঝরতে থাক, ততক্ষণ কিছু সবজিগুলো আমি কেটে নিই, যেগুলো আমি ফ্রাইড রাইসে ব্যবহার করব। চালটা 200 গ্রাম মতো আছে, তাই সবজি খুব বেশি আমার দরকার পড়বে না এখানে। তাই ছোট একটা গাজরের আধখানা গাজর আমি এখানে নিয়েছি। গাজরের উপরে ছালটা হালকা করে ছুলে নিয়েছি। এবার আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নেব। দেখুন কীভাবে কাটছি, খুব পাতলা করে, যেভাবে আমি আলুর চিপস কাটি সেভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এরপর লম্বা লম্বা করে আলু ভাজার মতো একটা করে কাট দিয়ে দেব। এতে দেখতেও ভালো লাগবে আর সিদ্ধও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ফ্রাইড রাইসের সবজি কাটিংগুলো না একরকম না হলে না দেখতে ভালো লাগে না। ছোট বড় হয়ে গেলে কোনোটা সেদ্ধ হবে, কোনোটা আবার সিদ্ধ হবে না। তাই চেষ্টা করছি যতটা পরিমাণ একইভাবে কাটার। দেখছেন এরকম লম্বা লম্বা করে আমি কেটে নেব। আর লম্বা করে কাটলে না দেখতে খুব ভালো লাগে। তাই লম্বা লম্বা করে সরু সরু করে আলু ভাজা যেভাবে কাটি আমরা, সেভাবে আমি সব পুরো গাজরটাই কেটে নিয়েছি। এবার এটাকে তুলে রেখে আমি একে একে ক্যাপসিকামগুলোকে কেটে নেব। এখানে দেখুন 3 রকম রঙের ক্যাপসিকাম আমি নিয়েছি। 3 রকম কালার না হলেও চলবে, তবে ক্যাপসিকামটা কিন্তু দিতেই হবে। তাই আপনারা যদি গ্রিন ক্যাপসিকাম মানে সবুজ ক্যাপসিকামটা থাকে তাহলে সেটাই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি কালারের জন্য হলুদ, সবুজ এবং লাল ক্যাপসিকাম নিয়েছি এখানে, দেখতে খুব ভালো লাগে তো তাই। দেখুন এবার একইভাবে আমি ক্যাপসিকামটাকেও কেটে নেব, যেভাবে গাজরটা কেটেছিলাম। খুব সামান্য পরিমাণ ক্যাপসিকাম দিয়েছি, আমার রাইস খুব কম, তাই বেশি কিন্তু সবজি আমার দরকার নেই। এবার হলুদ ক্যাপসিকামটাও 1 ফালি কেটে নিয়ে একইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। ক্যাপসিকামের কালারগুলো দেখতে এত ভালো লাগে না কি বলবো, তার জন্যই এগুলো নেওয়া। খেতে একই রকম স্বাদ, জানেন, কালারের জন্য কিন্তু খাবার কোনো পার্থক্য কিছু থাকে না, মানে স্বাদের কোনো পার্থক্য থাকে না, কিন্তু কালারের জন্য দেখতে খুব ভালো লাগে। রাইসটা খুব কালারফুল হয়ে যায়, বিশেষ করে ফ্রাইড রাইস বলুন, মিক্সড রাইস বলুন, এগুলো খুব ভালো লাগে দেখতে। কোনো একদিন আপনাদের কাছে মিক্সড রাইস নিয়েও আসবো, ওটাও বেশ ভালো লাগে খেতে। তবে সব রকম সবজি সঙ্গে সঙ্গে মাছ, মাংস, ডিমটাও তো পড়ে, তো নিশ্চয়ই একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো, খুব শীঘ্রই নিয়ে আসবো। এবার দেখুন লাল ক্যাপসিকামটা একইভাবে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। সাইজটা একই রকম রাখছি, তাতে খুব বেশি সিদ্ধও করব না, আবার খুব একটা কাঁচাও থাকবে না। তো একই রকম সাইজ করে কাটলে না সব রকম ক্যাপসিকামই একই রকমভাবে সিদ্ধ হবে। আমার সব ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এবার শেষে আমি কেটে নেব হচ্ছে বিনস। আমি 4টে বিনস নিয়েছি, 4 টুকরো নয়। এবার এগুলোকে আমি দেখুন এরকম করে করে কেটে নেব। দেখছেন ঠিক এভাবে সবগুলো কেটে নিয়েছি। নেওয়ার পর বিনসগুলোকে তুলে রেখেছি। এবার সবজির সঙ্গে আমি আরও 2টো জিনিস দেব, সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা আর
বেশ খানিকটা মটরশুঁটি। কাঁচা লঙ্কাটা কেউ ব্যবহার করে না, কিন্তু হালকা একটা ঝালের গন্ধ এলে বেশ ভালো লাগে খাবারে। এবার কড়াই বসিয়ে কড়াইয়ে 2 টেবিল স্পুন মতো তেল নিয়ে নিয়েছি, আর 2 টিস্পুন মতো আমি নিয়েছি ঘি। ঘিটা অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন নাও পারেন। আমি এখানে কিন্তু একটু ঘি দিয়েছি, ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগে তাই। এবার কাজু আর কিশমিশটা প্রথমে আমি ভেজে তুলে রাখবো। এবার তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দেব। আমি একেবারেই বসাবো, আমি আলাদা করে ভেজে তুলে রেখে রাইস দেব না। ভাজা হয়ে গেলে তার মধ্যে রাইস দিয়ে দেবো, তার জন্য আমি ফোড়নটা আগে দিয়ে দিলাম। দিয়েছি খুব অল্প পরিমাণ জয়িত্রী 2 টুকরো, আর দিয়েছি 2 এলাচ, 2 লবঙ্গ, 2 ছোটো ছোটো দারচিনির টুকরো, আর দিয়েছি 2 থেকে 3টে ছোটো সাইজের তেজপাতা। এগুলোকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি গাজরের টুকরোগুলোও দিয়ে দিয়েছি। এবার গাজরটাকে খুব বেশি কিন্তু ভাজবো না, সবজির যে ক্রাঞ্চি ভাবটা না ওটা যেন থাকে সেভাবেই ভাজবো, মানে আধ সিদ্ধ করবো। আর এগুলো তো আধ সিদ্ধ করলে খাওয়াও কোনো অসুবিধা নেই, হজমেরও কোনো অসুবিধা হবে না, খেতেও ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। এবার 2 মিনিট মতো ভেজে নিয়ে আমি এর মধ্যে বিনসটা দিয়ে দিয়েছিলাম। বিনসটা ওই 1-1.5 মিনিট মতো ভেজেছি, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো, সবুজ, হলুদ এবং লাল ক্যাপসিকামটা। এগুলো আধ মিনিট মতো ভেজে এর মধ্যে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মটরশুঁটিটাও দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। ওই 1-1.5 মিনিট মতোই নাড়বো, খুব বেশি ভাজবো না। ভাজা হয়ে গেলে আমার ওদিকে তো ভাতেরও জল ঝরানো হয়ে গেছে। এবার রাইসটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো একেবারে। এটা খুব চটজলদি হয়েও যায়, বেশি সময়ও লাগে না, খেতেও খুব স্বাদ হয়। এবার রাইসটার উপরে আমি পরিমাণ মতো চিনি আর খুব অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি কাজু কিশমিশ ভাজাটা। এবার আলতো হাতে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আপনারা 2 রকমভাবে নাড়তে পারেন, এক খুন্তি দিয়ে, আর না হলে এরকমভাবেও নেড়ে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন। আমার ভাতটা মেশানো হয়ে গেছে, এবার আমি ভাতটা খুব ভালো করে 3-4 মিনিট ধরে ফ্রাই করে নেব। কারণ ফ্রাইড রাইস তখন তো ফ্রাই করতেই হবে, তার জন্য আমি এটা একদম লো ফ্লেমে আলতো করে নাড়তে থাকবো, আর 30 সেকেন্ড করে ওটাকে ভাজতে দেবো, মানে 30 সেকেন্ড অন্তর অন্তর আমরা নেড়ে দেবো। দেখুন আমার ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখছেন কি কালার এসছে না? আর কালারের সাথে সাথে না গন্ধটাও খুব ভালো এসছে। সব শেষে আমি একটা জিনিস করেছি, সেটা হচ্ছে সামান্য একটু হাতে করে জল ছিটিয়ে দিয়েছি। এতে কি হয় জানেন তো, রাইসের যে সফট একটা ভাব থাকে না সেটা খুব ভালো আসে। তারপর এটা আমি 5-6 মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম। ঢেকে রেখে দিয়ে তারপর পরিবেশন করেছেন। এত সুন্দর গন্ধ আসছে কি বলবো। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে এভাবে ফ্রাইড রাইস বানালে। খুব বেশি মিষ্টি কিন্তু আমি দিইনি, তাই আপনাদের যদি মনে হয় একটু মিষ্টি ধরনের ফ্রাইড রাইস খেতে পছন্দ করেন তাই চিনিটা একটু বেশি দেবেন। কেমন দেখতে লাগছে বলুন তো? অবশ্যই একবার বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ফ্রাইড রাইস কেমন হয়েছে আপনাদের। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।